এই বাড়িতে তোমার যেরকম অধিকার আছে সেই রকম কিন্তু আমারও আছে, বরঞ্চ তোমার থেকে আরো আমার অধিকার বেশি, কারণ তোমার বিয়ে হয়ে গেছে। অধিকার যদি দেখাইতে হয় তাহলে তোমার স্বামীর বাড়িতে দেখাবা, কারণ এখন তুমি এই বাড়িতে অতিথি মাত্র। কি তোর এত বড় সাহস, তুই আমারে যা তা কইতেছস? তোরে তো আজকে আমি আরে আরে ছাড় ফুপু, আরে এখন কেমন লাগে? আরে এত কি আরে করতেছস? শুনতেছি আর সহ্য করে কইতেছি। আরে ফুপু, আরে ছেড়ে দাও, নড়ি ছেড়ে দাও কইতেছি। আরে নড়ি ছাড়, নড়ি ছেড়ে দাও কইতেছি, ছেড়ে দাও। আরে নড়ি ছেড়ে দাও। তরকারির মধ্যে না দিছে লবণ, না দিছে কোনো হলুদ মরিচ। আই ভাবি, ভাবি কি রান্না বান্না করছ এগুলা? মুখেও তোলা যায় না। মানুষের খাবার দিছো নাকি গরু ছাগলের খাবার দিছো বলো তো? নরিন, আমি তো রান্না ভালো করেই করছি। তুমি কি কইতেছো যে আমি ভালো করে রান্না করি না? চুপ করো, আর একটা কথাও কইবা না। আমার ঘরে তো গরু ছাগলই মনে হয়, তাই না? এই যে এখানে খেয়াল কাটতেছিলা, এইগুলা কাইটাই আমার পাতে দিতা। আমি এগুলাই খাইতাম গরুর মতো। সব সময় কাজে চোরামি করো। আচ্ছা, তরকারিটা একটু ভালোভাবে রান্না করলে কি হইতো? জানোই যে আমি আজকে বাড়িতে আসতেছি, একটু ভালো মন্দ রান্না করতে বলছি দেখা, তাই এইভাবে রান্না করবা। আজকে বাবা আসো, তারপরে আমি দেখাইতেছি মজা। দেখো নরিন, তুমি শুধু শুধু আমার সাথে ঝগড়া করো না। আমি তরকারিটা এত সুন্দর করে রান্না করলাম। বিমু তো ঠিকই বললো, আম্মু তরকারিটা অনেক মজা হয়েছে। ও তো পেট ভরে ভাত খাইছে আজকে। হইছে হইছে, মেয়েটারে তো গরু বানাইছো, তার জন্য যা দাও তাই খায়। আমার কি গরু মনে হয় নাকি যে যা দিবা তাই খাবো? একটু ভালোভাবে রান্না করতে বলছি, তা করলা না। তরকারিতে না দিছো কোনো লবণ, না দিছো হলুদ মরিচ, এগুলো খাওয়া যায় নাকি? খাওয়া যাবো না কেন ফুপু? তরকারি তো ভালোই হইছে। তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করিস? ফুপুদের সাথে কিভাবে কথা বলতে হয় ভুলে গেছিস নাকি? নরিন, তুমি আমার সামনে আমার মেয়ের গায়ে হাত তুললা। আমার মেয়ের আমি কোনো সময় একটু ফুলের টুকা দেই না, আর আমার সেই মেয়ের তুমি এত বড় একটা থাপ্পড় দিলা। চুপ করো, তোমাদের এই নাটক দেখতে দেখতে জীবন তেজপাতা হয়ে গেছে। ওর একটা চড় মারছে তাই কি হইছে? আসমান ভেঙে মাথায় পড়ছে নাকি? যাও যাও, আমার জন্য ভালো করে রান্না করো, আমি ওসব খাইতে পারবো না। ঠিক আছে, তুমি ঘরে যেয়ে বসো, আমি তোমার লাগে আবার রান্না করে আনতেছি। বেশি সময় যাতে না লাগে। মা, তুমি রাজি হইলা কেন? তোমার কি আর কোনো কাজ নাই? হ্যাঁ লেগে আবার নতুন করে রান্না করা লাগবো? মারে, তোর ফুফু বিয়ের আগেও আমার সাথে ভালো ব্যবহার করে নাই, আর এখন তো বিরাট বড় করে বিয়ে হয়েছে। এখন কি আর আমার ছাড় দিয়ে কথা কইব? আমার তো যেটা কইব ওইটাই শুনতে হইব। তুই থাক না, আমি তো ফুফুর লেগে আবার রান্না করে নিয়ে আসি। কিরে কই যাস? কই আর থামো দাদা, তুমি কি তোমার মেয়েরে কিছু কবা না? আজকে সামান্য খাবার নিয়ে আমারে থাপ্পড় মেরে দিছে। খালি তাই না, মারে অনেকগুলা কথা শুনাইছে। তরকারি তো ভালোই হইছিল দাদা। আমার জন্মের আগে থেকে আমার মারে জ্বালাইতেছে, এখন আমি হইছি আমারও জ্বালাইতেছে। খাবার ভালো মন্দ যাই হোক, তোর তো ফুবো নাকি রাগের বশত যে কোনো কারণে তোর একটা থাপড় না দিছে, তাতে বিচারের কি আছে? না না, তা ঠিক আছে, বিচারের আর কি হইব? আমার মা তো পরের মেয়ে, আর ফুপু সে তো তোমার গুণ ধরা দূরের মেয়ে। এটা তুমি ভুলেই গেছিলাম। দেমু যতটুক মানুষ না তার তত বড় কথা। ভাবি, আই ভাবি, তোমার সে কখন বলছিলাম যে বেশি করে লেবু দিয়ে আমার একটা শরবত বানাই দিতে, তুমি দিলা না। এইখানে এসে তুমি তোমার কাজটা করতেছো, আমার কাজটা কি তোমার কাজ মনে হয় না? দেখো নরিন, প্লেটগুলো অপরিষ্কার হয়েছে, ধুইতে হইব, আর গ্লাসটাও অপরিষ্কার। তাই ভাবলাম ভালো করে ধুইয়া তারপরে তোমার শরবতটা বানাই দেই। এই গ্লাসে আমি শরবত খাবো? আচ্ছা, ঘরে কি নতুন কোনো গ্লাস নাই যে তুমি এই গ্লাসে এবারে শরবত দিবা? আছে, কিন্তু ভাবলাম এটা যখন বাইরে আছে এটা দিয়ে তোমার শরবতটা বানাই দেই। তুমি কিভাবে ভাবলা যে এই গ্লাসে আমি শরবত খাবো? কি ভাবো কি তুমি আমারে? হ্যাঁ নরিন, 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 ভাবি, এটা তুমি কি করলা? গ্লাসটা ভেঙে ফেলাইলা। আচ্ছা, আমি কি তোমার কিছু বলতেও পারবো না?
সামান্যভাবে বলছি যে একটু শরবতটা বানিয়ে দিতা, তার জন্য তুমি গ্লাসটা ভেঙে ফেলাবা? এটা কিন্তু একদমই পছন্দ হলো না। আমি কি এতই বোঝা হয়ে গেছি বলো? এটা তো তোমার শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ির জিনিসের প্রতি যদি তোমার মায়া না থাকে তাহলে তুমি সংসার কিভাবে করবা? আমি ভাবি, নরিন তো ঠিক কথাই বলতেছে। আপনি গ্লাসটা কেন ভাঙতে গেলেন? আর দেখে শুনে কাজ করবেন না? এই গ্লাসের তো একটা মূল্য আছে, তাই না? এই যে আপনার ননদ, মানে আমার বউ, ও আমার বাড়িতে কত সুন্দর কাজ করে, সব কিছু পরিপাটি করে রাখে। ভাবি, আপনি নরিনের কাছ থেকে টিপস নিতে পারেন কিভাবে সংসার করতে হয়। নরিন, তুমি আসো। আচ্ছা ঠিক আছে, যাও যাও, আমি আসতেছি। কি ব্যাপার ভাবি, কেমন লাগলো আমার নাটকটা? সুন্দর না? বাংলা সিরিয়ালে অবশ্যই আমি চান্স পাবো, তাই না? এরপর থেকে যদি আমার কোনো কাজ করতে সংকোচ বোধ করো তাহলে এর থেকে বড় ড্রামা আমি বানাবো, মনে থাকে যেন। চাচি, ওরে বিভু মা, কে আছে? বস। তোমার হঠাৎ করে আমার কাছে? তোমার আর কি বলবো চাচি, তুমি তো জানোই আমার ফুপুটা কিরকম। জানো চাচি, ফুপু না আজকেও মার সাথে ঝগড়া বাজাইছিল সামান্য খাবার নিয়ে, আমার গায়েও হাত তুলছে। শোন মা, মন খারাপ করিস না, ওর তো বিয়ে হয়ে গেছে, মাঝে মাঝে আসবে, সব ঠিক হয়ে যাবে মা। সব তো ঠিক হবো কইতে কইতে আমি বড় হয়ে গেলাম গা, কিন্তু তা আমার ফুপুর স্বভাব চেঞ্জ হইল না। চাচি, আর কত সহ্য করবো কও? আমার অত্যাচার করে সেইটা না হয় মাইনে নিলাম, কিন্তু আমার সামনে যখন আমার মারে বকাঝকা করে, গায়ে হাত তোলে, তখন তো আমি আর সহ্য করতে পারি না। আর তার বিয়ে হয়েছে, সে তার স্বামীর বাড়ি থাকবো, বাড়িতে এলে ভালোভাবে থাকবো। কই, আমার মাও তো এই বাড়ির বউ, কখনো তো ফুপুর সাথে খারাপ আচরণ করে না। আচ্ছা মা শোন, তাহলে তোকে একটা বুদ্ধি দিই। কি বুদ্ধি? তোমার মাথায় এত সুন্দর বুদ্ধি আছে? ঠিক আছে, এইটা তো কোনোদিন আগে আমার মাথায় আসে নাই। আচ্ছা চাচি, তাহলে তুমি থাকো, আমি যাই। ঠিক আছে মা, দেখে যাস। হ্যাঁ আচ্ছা বিমু, সাবধানে যাস। মা, মা তুমি কাঁদো না। মা, ও মা, তুমি আমার সাথে কথা কইতেছো না কেন? মা, এই বাড়িতে তো তুমি আমার একমাত্র আপন, তুমি যদি আমার সাথে কথা না কও তাহলে আমি কই যাবো মা? কও। বিমু রে, আমি আর কার সাথে কথা কমু? কি কথা কমু? এই বাড়িতে তো আমার কথার কোনো দাম নাই। আমি কথা কমু কার সাথে মা? আমার মুখ দিয়ে কথা আহে না। তোর ফুফু আজকে আমার সাথে যে একটা নাটক করলো, আমি তো এটা কইলেও কেউ বিশ্বাস করবো না, তাই আমি চুপ করে থাকি। মা, আজকে থেকে ফুফুরের নাটক শেষ। শোনো, আমার কাছে একটা বুদ্ধি আছে। বিমু, পরে যদি বেশি ঝামেলা শুরু হয়ে যায় তখন কি করবো? মা, তুমি চুপ করো তো, কোনো ঝামেলা হইব না। ফুফুরে এবার একটা শিক্ষা দিতে হইব। বাহ, মা মেয়ে দেখে এখানে আমার নামে ক্রিমিনালি বুদ্ধি করতেছে। কি ব্যাপার, কি ক্রিমিনালি বুদ্ধি করতেছস? আমার একটু বল শুনি আমি। ফুফু, তুমি একটা জিনিস ভুলে যাও না, এই বাড়িতে তোমার যেরকম অধিকার আছে সেই রকম কিন্তু আমারও আছে, বরঞ্চ তোমার থেকে আরো আমার অধিকার বেশি, কারণ তোমার বিয়ে হয়ে গেছে। অধিকার যদি দেখাইতে হয় তাহলে তোমার স্বামীর বাড়িতে দেখাবা, কারণ এখন তুমি এই বাড়িতে অতিথি মাত্র। কি, তোর এত বড় সাহস? তুই আমারে যা তা কইতেছস? তোর তো আজকে আমি আরে আরে ছাড় ফুফু। আরে এখন কেমন লাগে? আরে এত কি আরে করতেছস? সত্যি আর সহ্য করে কইতেছি। আরে ফুফু, আরে ছেড়ে দাও, নড়ি ছেড়ে দাও। আরে নড়ি ছাড়, নড়ি ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। আরে নরিন! ছেড়ে দাও।
আম্মা, আমি বলতেছি আপনারা যদি সময় মতো না আসতেন ও আমাদের মা মেয়ে দুজনকে মারতে হবে। দাদা আমি তোমার এর আগে কইছিলাম কিন্তু তুমি কোনো প্রতিবাদ করো নাই। আজকে যদি মরে গেতাম না বাবা বিশ্বাস করো সব মিথ্যা কথা। সবই তো মিথ্যা কথা। দাদা আমরা মা মিয়াই মিছা কথা কইতাছি, আজ তোমার মিয়াই সত্য কথা কইতাছি। আমরা সত্যবাদী না। ও মা চলো আমরা নানিকে বাড়িতে চলে যাবো। এই বাড়িতে থাইকা আমরা জীবন হারাইতে চাই না। বাবা চল বিমু, আমরা চলে না যাবো। তোরা কোথাও যাবে না, যে যাওয়ার সেই এবার থেকে চলে যাবে। বাবা কারিগর মোবাইল তুমি এবার থেকে চলে যাও। বাবা তুমি আমার কথাটা শোনো। আমি কোনো কথা শুনতে চাই না। যতদিন পর্যন্ত ও না শুনতে যাবে ততদিন পর্যন্ত এই বাড়িতে আর কোনো জায়গা নাই। যাও। চুপ, আরেকটা কথা বলবো না।